আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আমি দেখাবো তা হচ্ছে আমার যে শখের বাগান, সেই বাগানের বেশ কিছু গাছে ফল ধরেছে, সেই বিষয়ে বিস্তারিত। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই কলমি শাক, যা আমি আপনার আগেই বলেছি আমার একটা বাগান আছে। তো সেই বাগানে আমি কিছু পরিমাণে কলমি শাক লাগিয়েছি। তো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কলমি শাকগুলো। তো এটা বাগানটা মোটামুটি আমি শখের বশে করেছি। তো এখানে বিভিন্ন ফলের গাছ আছে, তারপরে আপনার সবজি আছে, লেবু আছে, কলা আছে, জামরুল আছে, পটল আছে, তারপরে আপনার লাউ আছে। এই সব বিভিন্ন জিনিসই আমি বাগানটাতে লাগিয়েছি। তো পর্যায়ক্রমে আমি সবগুলি আপনাদের দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সবজিগুলো খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে কলমি শাক। তো আলহামদুলিল্লাহ, যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে এটি কাঁঠাল গাছ। সেই কাঁঠাল গাছে বিগত কয়েক বছর থেকে কাঁঠাল আসে নাই। এর প্রধান কারণ হচ্ছে এখানে যে শুষ্ক মৌসুমে আপনার পানি না দেওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে গাছটাতে কাঁঠাল ছিল না বা আসে না, আসলে পড়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ, এখানে বেশ কিছু কাঁঠাল ধরছে এবছর। এর প্রধান কারণ হচ্ছে মাঝখানে কিছু গাছ ছিল, সেই গাছগুলো কাটার ফলে জায়গাটা ফাঁকা হয়েছে, যার কারণে এখানে কাঁঠাল ধরছে আলহামদুলিল্লাহ। এবং কাঁঠালগুলো খুবই সুন্দর কাঁঠাল। তো এখন পর্যন্ত আমি দেখার জন্য রাখছি কেমন হয় কাঁঠালগুলো। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সে আমার এই কলা গাছ। এটা হচ্ছে মূলত আমার যে তরকারি কলা বলি, এটা তরকারি হিসাবে খাওয়া যায়, এটা পেকে খাওয়া যায় না। তো এই কলা গাছটা খুবই সুন্দর হয়েছে গাছটা, এবং কলাগুলোও খুবই সুন্দর হয়েছে। তো এটা দ্বিতীয়বার এই গাছটাতে কলা হয়েছে, খুবই সুন্দর হয়েছে গাছটা। আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই লেবুর গাছ। এটা মূলত আমার এক বন্ধু গিফট করেছিল বেশ কয়েক বছর আগে। তো গাছটা ওই সেই আপনার ছায়াতে থাকায় বা বিভিন্ন গাছের নিচে থাকায় গাছটাতে খুব ভালোভাবে লেবু আসছিল না। তো এবছর আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে যত্ন করাতেই বেশ কিছু লেবু আমি দেখতে পাইছি। আর বিশেষ করে শুষ্ক মৌসুমে বেশ পানি দেওয়াতে গাছটা বেশ তরতাজা হয়েছে আলহামদুলিল্লাহ। গাছটা মরার মতো হয়েছিল এবং সেখানে লেবু হচ্ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যা দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু লেবু দেখা যাচ্ছে। এই যে লেবু, বেশ কিছু লেবু আপনার ফাঁকে ফাঁকে আছে কিছু কিছু লেবু। তো একটা কথা বলা হলো যে এই গাছটাতে যে লেবু, সেই লেবুটা খুবই সুস্বাদু লেবু এবং খুবই সুন্দর একটা লেবু এবং খুবই রস হয় লেবুটাতে, যার কারণে আমার ফ্রেন্ড এটা আমাকে কয়েক বছর গিফট করেছিল। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সে আমার জামরুলের গাছ। জামরুলের গাছটার কথা আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে এই গাছটাতে কয়েকদিন আগেও জামরুল হয়েছিল। এটা মূলত হাইব্রিড জাত, লাল জাতের জামরুল। তো কয়েকদিন আগে জামরুল হওয়ার পর অল্প কিছু হয়েছিল, তো সেই জামরুলটা আমরা খেয়ে শেষ করে ফেলছি। তো এটা প্রথম যে চালানটা হয়েছিল সেটা এতই কম ছিল যে সকলেই খেয়ে শেষ করে ফেলছি, অল্প অল্প কিছু ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, এবারে যে হয়েছে তাতে ব্যাপক পরিমাণে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা মূলত এই শুষ্ক মৌসুমে এটাও তো আমি পানি সেচ দিয়েছিলাম এবং এখানে খুব যত্ন নিয়েছিলাম, যার কারণে গাছটাতে আলহামদুলিল্লাহ প্রতিটা পাতার প্রতিটা আপনার গিরায় গিরায় সেই জামরুল আসছে এবং খুবই সুন্দর জামরুল এটা। এটা মূলত লাল হাইব্রিড জাতের জামরুল। আর দেশি যেটা সেটা সাদা হয়, কিন্তু এটা লাল জামরুল এবং এটা দেখতে খুবই সুন্দর এবং খেতে খুবই সুন্দর এই জামরুলটা। তো এটাতে ব্যাপক পরিমাণেই হয়। তো এবারে এই এই কারণেই দ্বিতীয়বার হয়েছে। এটা প্রথমবারে যে হয়েছিল সেটা অল্প পরিমাণে হয়েছিল, যা আমি আগে বলছি আপনাদের। তো জামরুল খুবই সুন্দর একটা ফল এবং পুষ্টিগুণে জামরুলের অনেক সুখ্যাতি আছে, যা আপনারা সকলে জেনে থাকবেন। এই কারণে জামরুল ফলটা খুবই ভালো ফল এবং খুবই সুন্দর একটা ফল। এবং এই জন্য এই ফলটা প্রত্যেকেরই এই ফলটা খাওয়া উচিত। বিশেষ করে এই সিজনাল ফল প্রত্যেকেরই খাওয়া উচিত। এবং এই জামরুল যে ফলটা, সেই ফলটার দামে কম হতে এই ফলটা ব্যাপক পরিমাণে খাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই মরিচ গাছ। মরিচ গাছ এটা আমার সেই দোকানে যে কিনছিলাম সেটা বলছে যে এটা 12 মাসি মরিচ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ 4টা গাছ আছে এখানে। তো দেখুন এই মাঝখানে যে গাছটা, এটা পড়ে গেছিলো কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ফলে গাছগুলা পড়ে গেছে। তো যত্ন নেওয়া হয় নাই, যার কারণে গাছগুলা পড়ে আছে এখনও। তো আলহামদুলিল্লাহ, যে সুখবর হচ্ছে এই গাছগুলোতে ফুল আসছে। তো দেখা যাক প্রথম অবস্থায় গাছগুলো ফুল আটকে কিনা। তো এটা হচ্ছে আমার সেই বেগুন গাছ। আমার এখানে বেগুন গাছ বেশ কয়টা আছে। তো বেগুন গাছগুলো বর্তমানে খুব সুন্দর হয়েছে, বিশেষ করে এগুলো তরতাজা হয়েছে এবং এগুলোতে খুবই তেজ বোঝা যাচ্ছে এখন পর্যন্ত, এবং অল্প দিনের মধ্যে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এবং বিশেষ করে যত্ন নেওয়ার ফলে এবং যে কম্পোস্ট সার, সেই সার দেওয়ার ফলে গাছগুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আপনাদের এই কথাটা বলতে চাই, এটা হচ্ছে যে আমি যে এখানে চাষাবাদ করছি সেটা মূলত অর্গানিক পদ্ধতিতে।
তো এটা হচ্ছে আমার সেই পটলের বাগান, পটলের যে মাচা, সে মাচা। এই মাচাতে আলহামদুলিল্লাহ পটল গাছে প্রথম গুটি আসছে, এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো গুটি আসছে। তো প্রথমে মনে করেছিলাম যে এই গাছটাতে পটল হয়তো হবে না। দীর্ঘদিন অপেক্ষা করার পর এবং মাছা দেওয়ার পর দেখি যে পটল আসছে। অনেকে বলছিলাম, অনেকে বলছে যে আসবে, গাছে বয়স হলেই গাছে অবশ্যই পটলের গুটি আসবে। তো আলহামদুলিল্লাহ সুখের খবর, খুশির খবর হচ্ছে যে এই গাছটাতে পটল আসছে, এবং দু একদিন পরে আপনাদের আমি দেখাতে পারবো, বা দু একদিন পরে আমি দেখতে পারবো যে গাছটাতে ফুল আসছে। পটল বর্তমানে বাজারে যে পটলের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেখানে পটলের যে ব্যাপক দাম। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রূপালি আমের গাছ। এই আমের গাছটা দেখানোর জন্য আপনাদের আমি ভিডিওতে আনলাম। তো গাছটা কতদের বলে শেষ করা যাবে না। সেটা হচ্ছে গাছটার যে আম, সে আমটা হচ্ছে রূপালি আম, আম্রপালি যেটা বলে, সেটা খুবই সুস্বাদু আম এবং খুবই সুমিষ্ট একটা আম। এটা মূলত হলুদ কালার হয়ে থাকে এবং খেতে খুবই সুস্বাদু, এবং এর যে বিচিটা খুবই ছোটো এবং মাংসে ভরপুর, মানে পুরোটাই সেই মাংস, এবং খুবই সুস্বাদু একটা আম। তো এটা হচ্ছে আমার সেই কলার গাছগুলো বলতে এটা হচ্ছে সেই সবই কলা গাছে একটা লাগানো আছে, এবং একটা হচ্ছে সেই তরকারি কলা যেটা বলি। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই লাউয়ের মাচান আমি বেশ কটা গাছ এখানে আছে। আপনার লাউ গাছ, ছাঁচি লাউ, পানি লাউ যেটা বলে সেটা আছে, এবং আপনার যে পুঁই শাক আছে সেটা আছে, এবং আপনার যে মিষ্টি লাউ সেটা লাগানোর কথা আছে। তো আলহামদুলিল্লাহ যে খুশির খবর হচ্ছে সেই লাউয়ের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে, এবং মাছরাঙের প্রায় কাছাকাছি উঠে গেছে, এবং কিছু কিছু মাছরাঙে উঠে গেছে। তো দেখা যাক এই লাউ গাছ থেকে ভালোভাবে লাউ পাওয়া যায় কিনা। অবশ্যই আমি এই বিষয়টা আপনাদের অবহিত করব। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই সাজিনা গাছ, রাইখঞ্জন যেটা বলে, বর্তমানে যে রাইখঞ্জন বাজারে পাওয়া যাচ্ছে সেই রাইখঞ্জনের গাছ। তো খুবই সুন্দর হয়েছে, এবং অনেকগুলো সাজিনা হয়েছে গাছটাতে, এবং আমাদের যে পরিবারের চাহিদা মিটাই, এবং যে আত্মীয় স্বজন সেখানেও আমরা এই সাজিনা দিতে পারতেছি, এবং খুবই ব্যাপক হারে সাজিনা হয়েছে, যা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিকভাবে দেখাতে পারছি না। কিন্তু এখানে ব্যাপক পরিমাণে সাজনা হয়েছে। সাজনার যে গাছে সাজনার এই কারণেই, ভারের কারণে গাছটা নুয়ে পড়েছে, এবং এই গাছটাতে প্রতি বছর আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে সাজিনা ধরে, মানে রাইখঞ্জন সাজিনা ধরে, এবং খুব ব্যাপকভাবেই হয় এবং খুব ভালোভাবে খাওয়া যায়। সাজিনা একটা ভালো ফল এবং সিজনালি ফল, এবং সিজনাল ফল হতে সাজিনাটা খুব ভালোভাবে আমাদের বাড়িতে হতে ভালোভাবে খাওয়া যায়। এটা হচ্ছে সেই নারিকেলের গাছ লাগাছিলাম, এবং পাশেই আছে যে আমের গাছটা, সেটা হচ্ছে আমরা যে দেশি ভাষায় বলি খিরসাপাতি আম। খুবই সুন্দর একটা আম এবং খুবই সুমিষ্ট আম, যার কারণে গাছটা কয়েক বছর আগে আপনার ঝড়ে পড়ে গেছিলো এভাবে। তো এই অবস্থায় পড়ে আছে, এবং এই অবস্থায় পড়ে থাকাতে আমার গত বছর এবং এবছর 2 বছরই আমরা এই পড়ে থাকা, গত বছর অনেকগুলো আম পেয়েছিলাম, এবং খুবই সুস্বাদু আম এবং খুবই সুমিষ্ট আম। যারা খিরসাপাতি আম খেয়েছেন তারা জানবেন যে আমটা কত সুস্বাদু আম। খুবই সুন্দর হয়েছে আমটা, এবং খুবই সুন্দর খেতে, এবং অনেকগুলোই ধরেছে আলহামদুলিল্লাহ। এবারে যে আমের যে খরার মৌসুম, সেই মৌসুমেও আলহামদুলিল্লাহ আমগুলো খুব ভালো ধরছে। তো গাছ হিসাবে এবং গাছ পড়ে যাওয়াতেও আমগুলো ধরছে, এবং আমগুলো তো আলহামদুলিল্লাহ অনেকগুলি আম আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমগুলা থাকে কিনা, এবং আমগুলা পরিপক্ক হয় কিনা। অবশ্যই এই বিষয়টা আমি আপনাদের অবহিত করব আমার নেক্সট ভিডিওতে। এভাবে আপনারা শখের বসেই আপনাদের বাড়ির আশেপাশেই বাগান করতে পারেন, তাহলে এতে করে আপনারা নিজের যে চাহিদা সেটা মিটায়েও আপনারা বাজারে আম বিক্রি করতে পারবেন। প্রতি ভিডিওতেই আমি আপনাদের মোটিভেশন করে থাকি এই ধরনের বাগান করার জন্য, এবং পশু পাখি পালন করার জন্য, যে পশু পাখি পালন করবেন এবং এই ধরনের বাগান করবেন, তাহলে এগুলো দেখে বা এগুলো পরিচর্যা করে আপনাদের সময় কেটে যাবে, এবং আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এই কারণে আমি প্রতি ভিডিওতেই আপনাদের মোটিভেশন দিতে থাকি এগুলো লালন পালন করার জন্য। এই যে সেই খিরসাপাতি আম। তো সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।